হ্যালো বন্ধুরা, আমি বুবয় আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। যে সকল বন্ধুরা নতুন করে বাহ্যিকার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন, বা যে সকল বন্ধুরা আপনার বার্ড সেটআপে নতুন করে বাহ্যিকার পাখি নিয়ে এসেছেন, তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকের বিষয়টি হচ্ছে বাহ্যিকার পাখিকে কিভাবে আপনারা জোড়া দেবেন, বা জোড়া দেওয়ার সঠিক নিয়মটা কি, বা এছাড়া বলতে পারি যে বাহ্যিকার পাখি জোড়া না নেওয়ার কারণ কি। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করেছি। তাই বন্ধুরা, আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দিন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের বিষয়টি হচ্ছে বাহ্যিকার পাখি জোড়া না নেওয়ার কারণ কি, এছাড়া বাহ্যিকার পাখি জোড়া দেওয়ার সঠিক নিয়ম কি, অর্থাৎ কীভাবে আপনারা বাহ্যিকার পাখিকে জোড়া দেবেন যাতে খুব তাড়াতাড়ি এরা জোড়া নিতে পারে, সেই পদ্ধতিটা আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করি। বন্ধুরা, শখের বশে তো আমরা বাহ্যিকার পাখি কিনে আমরা পালন করতে থাকি। তো এই পাখি সম্পর্কে অতটা আমাদের ধারণা থাকে না যে কীভাবে এদের জোড়া দিতে হয়, কীভাবে কী করলে এরা ডিম বাচ্চা করবে। তো এইসব আমাদের অতটা ধারণা থাকে না। আর এই পাখি শখের বশে পালন করার ফলে আমাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয়। তো বিভিন্ন সমস্যার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে পাখি জোড়া না নেওয়া। পাখি জোড়া না নেওয়ার বিভিন্ন রকম কারণ আছে, সেই কারণগুলি এক এক করে আপনাদের কাছে শেয়ার করব, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এবং তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনারা টোটাল বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং কোনো ভবিষ্যতে কোনো সমস্যার মধ্যে যাতে না আপনাদের পড়তে হয়। তো প্রথম যে কারণটি বলবো সেটা হচ্ছে সঙ্গী পছন্দ না হওয়া। ধরুন আপনি একটি মেল পাখির সঙ্গে অপর একটি ফিমেল পাখিকে জোড়া দিয়েছেন। ওই পাখি দুটি একে অপরকে পছন্দ নাও করতে পারে। আপনি মেল ফিমেল কনফার্ম করে আপনি জোড়া দিয়েছেন, কিন্তু মেল পাখি ফিমেল পাখিকে পছন্দ নাও করতে পারে, বা ফিমেল পাখি মেল পাখিকে পছন্দ নাও করতে পারে। একটি পাখি অপর পাখির মনের যোগ্য নাও হতে পারে। ধরুন আপনার কাছে অনেক বাহ্যিকার পাখি, সেমি অ্যাডাল্ট বাহ্যিকার পাখি আছে। তো সেই সেমি অ্যাডাল্ট বাহ্যিকার পাখিগুলি আপনি একটি কলোনির মধ্যে সব একসঙ্গে রেখে দিয়েছেন। তো সেখান থেকে আপনি একটি মেল পাখি এবং একটি ফিমেল পাখি কনফার্ম করে জোড়া বসিয়েছেন। মেল পাখি এবং ফিমেল পাখির যে জোড়া দিয়েছেন, তো ওই পাখিগুলি অন্য পাখির সঙ্গে যখন একসঙ্গে ছিল, তখন ওরা ওদের পছন্দ মতো অন্য কোনো সঙ্গী ওরা পছন্দ করে রেখেছিল, যা আপনি জানেন না। আপনি অজান্তেই অন্য পাখির সঙ্গে আপনি মেল ফিমেল কনফার্ম করে জোড়া দিয়ে দিয়েছেন, যার ফলে কী হয়, এরা জোড়া নাও নিতে পারে। কারণ ওরা যে মন থেকে যাকে মেনে নিয়েছিল জোড়া, সেইটি আপনি দেননি। তো সেই কারণে ওরা জোড়া নাও নিতে পারে। বন্ধুরা, দ্বিতীয় যে কারণটির কথা বলবো সেটা হচ্ছে পরিবেশ পরিবর্তন। নতুন পরিবেশ আর নতুন সঙ্গীর সঙ্গে মিশতে বা একে অপরকে জীবনসঙ্গী করতে সময় অনেক লেগে যায়। সেই জন্য আপনারা যখন বাইরে থেকে পাখি কিনে এনে আপনার ঘরের পাখির সঙ্গে রাখবেন, তখন বাইরের পাখিটি এবং ঘরের পাখিটি দুজনেই মিশতে অনেক সময় লেগে যায়। তৃতীয় যে কারণটির কথা বলবো সেটা হচ্ছে নতুন জোড়া দেওয়া পাখির বয়সও একটি কারণ হয়ে দাঁড়ায় জোড়া না নেওয়ার। জোড়া নেওয়ার ক্ষেত্রে পাখির বয়স অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করে থাকে। আপনারা যখন পাখির জোড়া দেবেন, মেল ফিমেল পাখি যখন কনফার্ম করে যে জোড়া দিচ্ছেন, তখন এদের বয়সটাও যেন একই মাপের থাকে। অর্থাৎ 6 মাসের যদি পাখির সঙ্গে জোড়া দেন, তাহলে 6 মাসের সঙ্গে 6 মাসের জোড়া দিতে হবে, বা 7 মাসের সঙ্গে 7 মাসের জোড়া দিতে হবে। বেশি বয়সের দূরত্ব রাখলে পাখি জোড়া নাও নিতে পারে। আর আবার যদি খুব একদম ছোট বয়সে যদি জোড়া দেন, তাহলে জোড়া নাও নিতে পারে। বন্ধুরা, চতুর্থ যে কারণটির কথা বলবো সেটা হচ্ছে নতুন জোড়া দেওয়া পাখির যে কোনো একটি সঙ্গী মারা যাওয়া। যে পাখিটির সঙ্গী মারা গেছে, সেই পাখিটির সঙ্গে যদি অন্য নতুন কোনো পাখি আপনি জোড়া দেন, সেক্ষেত্রে দুটি পাখির জোড়া নিতে অনেক সময় লেগে যায়। যেহেতু আগের পাখির সঙ্গে বহুদিন এরা জোড়া নিয়েছিল, দুটির মধ্যে একটি পাখি মারা গেলে অপর পাখির সঙ্গে আপনি যদি অন্য কোনো পাখির জোড়া দেন, তাহলে নতুন করে জোড়া নাও নিতে পারে। অর্থাৎ ধরুন হচ্ছে আপনার কাছে এক জোড়া বাহ্যিকার পাখি ধরুন আছে, তো সেখান থেকে ধরুন মেল পাখিটি মারা গেছে, ফিমেল পাখিটি আছে। তো আপনি কি করলেন, ফিমেল পাখির জন্য ফের নতুন একটি মেল পাখি নিয়ে এসে তাদের সঙ্গে জোড়া দিয়ে দিলেন। তো যেহেতু ফিমেল পাখিটির আগের যে মেল পাখিটি যে মারা গেছে জোড়া,
তো ওই ফিমেল পাখির সঙ্গে নতুন মেল পাখিটি জোড়া দিলে এরা জোড়া নাও নিতে পারে, কারণ যেহেতু আগের সঙ্গে এর বন্ডিংটা ঠিকঠাক ছিল। তো পরে নতুন যে পাখিটি এনেছে তার সঙ্গে জোড়া নাও নিতে পারে, আর যদি জোড়া নেয় তাহলে অনেক দিন সময় লেগে যাবে। বন্ধুরা, পরবর্তী যে কারণটির কথা বলবো সেটা হচ্ছে পাখি যদি নিরাপত্তাহীনতায় ভোগে, অর্থাৎ পাখি দুটি আপনি যে পরিবেশে রেখেছেন সেই জায়গায় যদি কোলাহলপূর্ণ হয়, প্রচুর আওয়াজ হয়, প্রচুর গাড়ি ঘোড়ার হর্ন বা ইঁদুর আরশোলা টিকটিকি এইসব যদি জীবজন্তু যদি পাখি দেখতে পায়, বা ওই জায়গায় যেখানে পাখিকে রেখেছেন সেখানে যদি এইসব জীবজন্তু যদি যাতায়াত করে, তো পাখি নিরাপত্তাহীনতায় ভুগবে, পাখির মধ্যে ভয় থাকবে, আর তার কারণে পাখি জোড়া নাও নিতে পারে, পাখি নাও বিট করতে পারে। তো বন্ধুরা, এইসব কারণের জন্য পাখি জোড়া নেয় না। তো বন্ধুরা, এবার যেটা বলবো সেটা হচ্ছে বাজরিকার পাখিকে জোড়া দেওয়ার সঠিক নিয়ম কী, কীভাবে বাজরিকার পাখিকে জোড়া দিলে খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে, তো সেই নিয়ে আপনার কাছে এখন শেয়ার করব। অনেকেই বাইরে থেকে পাখি কিনে এনে ঘরের পাখির সঙ্গে একই খাঁচার মধ্যে দিয়ে দিই, এই কাজটি একেবারেই ভুল, এটা কখনোই করবেন না। এইভাবে যদি আপনি বাইরের পাখি এনে ঘরের পাখির সঙ্গে যদি রেখে দেন, পাখিরা নিজেদের মধ্যে মারামারি করবে, যার ফলে পাখি মারা যাওয়ার চান্স থাকে। তো এই পথটা একেবারেই করবেন না, এটা একটা ভুল পথ। আবার আপনি যদি বাজার থেকে মেল ফিমেল কনফার্ম করে এনে একই খাঁচার মধ্যে যদি নতুন পাখি দুটিকে রেখে দেন, তাহলেও পাখি দুটি মারামারি করবে, কারণ ওরা হচ্ছে একে অপরকে চেনে না, জানে না, নতুন জায়গা থেকে নতুন জায়গায় এসেছে, তো সেই কারণে ওরা মারামারি করতে পারে। তাই এইটা কখনোই করবেন না। সঠিক যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে মেল পাখিটিকে একটা ছোট খাঁচার মধ্যে রাখবেন এবং ফিমেল পাখিটিকে অন্য একটি ছোট খাঁচার মধ্যে রাখবেন। এবার খাঁচা দুটি এমনভাবেই কাছাকাছি রাখবেন যেন মেল পাখিটি ফিমেল পাখিকে দেখতে পায় এবং ফিমেল পাখি মেল পাখিকে দেখতে পায়। তো এরম অবস্থায় আপনাদের 15 থেকে 20 দিন বা 15 থেকে 20 দিন এরকম রাখতে হবে। আর আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এরা কি করতে চাইছে। তো যখন দেখবেন যে মেল পাখি ফিমেল পাখির কাছাকাছি যেতে চাইছে বা ফিমেল পাখি মেল পাখির কাছাকাছি যেতে চাইছে, তখন আপনাদের যেটা করতে হবে, ফিমেল পাখিটাকে ফিমেল পাখির খাঁচা থেকে বের করে মেল পাখির খাঁচার মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নিয়েছে। আপনারা কখনো ভুলেও মেল পাখিটিকে ফিমেল পাখির খাঁচায় রাখবেন না। যদি মেল পাখিটাকে বের করে যদি ফিমেল পাখির খাঁচায় রাখেন, তাহলে আবার মারামারি শুরু হবে। তো সঠিক নিয়মটা হচ্ছে মেল পাখি যে খাঁচায় রেখেছেন সেই খাঁচার মধ্যে আপনাকে ফিমেল পাখিটিকে বের করে মেল পাখির খাঁচার মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নিয়েছে এবং খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে, এবং এদের মধ্যে মেল ফিমেলের বন্ডিংটা খুব সুন্দর হবে। এই ছিল সঠিক জোড়া দেওয়ার নিয়ম। এই নিয়মে যদি আপনারা চলেন তাহলে দেখবেন যে খুব সহজেই পাখি জোড়া নিয়ে নিয়েছে এবং এদের বন্ডিংটা খুব সুন্দর হবে। এরপরেও যদি পাখি জোড়া না নেয়, তাহলে দুটি পাখির মধ্যে হয় মেল পাখির কোনো সমস্যা আছে, নয় ফিমেল পাখির কোনো সমস্যা আছে বলে আমি মনে করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে, বিশেষ করে যারা নতুন পাখি পালক, যাদের বাজরিকার পাখি পালন সম্পর্কে অতটা অভিজ্ঞতা নেই, যারা কীভাবে জোড়া দিতে হয়, কীভাবে কী করতে হয় না করতে হয় অতটা জানে না, তাদের বিশেষ কাজে লাগবে আশা করছি। তো ভিডিওটি যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর শেয়ার করে দিন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।